তো প্রথমেই আমরা একটু জেনে নেব ডাইগ্রাফ কি। যে বর্ণদ্বয় মিলিতভাবে একটি ধ্বনির সৃষ্টি করে তাকে ডাইগ্রাফ বলে, যেমন CH, SH, PH, ETC। আমরা সকলেই জানি সি এই লেটারটি ক এর মতো সাউন্ড উৎপন্ন করতে পারে এবং দন্ত স এর মতো সাউন্ড উৎপন্ন করতে পারে। আবার এইচ লেটারটা হ এর মতো একটা সাউন্ড উৎপন্ন করে। আবার এই CH কে যখন আমরা একত্রিত করে ফেলি তখন তার সাউন্ডটা হয় চ এর মতো, তখন আমরা এটাকে বলি ডাইগ্রাফ। তো আমরা যদি একটু গভীরভাবে CH এর ওপর গবেষণা চালাই তাহলে আমরা বুঝতে পারবো CH এই দুইটা লেটার মোট 3 রকমের সাউন্ড উৎপন্ন করতে পারে, যেমন চ, ক, তালবস্য। দেখুন আমাদের স্ক্রিনে 3টা উদাহরণ চলে এসেছে, চেইন, ক্রিশ্চিয়ান, মেশিন। তো দেখুন এখানে আমরা CH পাচ্ছি কিন্তু এখানে তার উচ্চারণটা হচ্ছে চ এর মতো। এখানেও দেখুন আমরা CH পাচ্ছি কিন্তু এখানে তার উচ্চারণটা হচ্ছে ক এর মতো। এখানেও আমরা CH পাচ্ছি কিন্তু এখানে তার উচ্চারণটা হচ্ছে তালবস্য এর মতো। তো চলুন আমরা জেনে নিই কোথায় আমরা চ, ক এবং তালবস্য এর মতো উচ্চারণ করব। নিয়ম 1, যদি কোনো শব্দে কনসোনেন্ট এল, এন, আর আসে এবং তারপর যদি CH যুক্ত হয় তাহলে তার উচ্চারণ চ এর মতো হবে। কি বললাম? হ্যাঁ, যদি কোনো শব্দে কনসোনেন্ট এল, এন, আর আসে এবং তারপর যদি CH যুক্ত হয় তাহলে তার উচ্চারণ চ এর মতো হবে। আপনাদেরকে ভুরি ভুরি উদাহরণের মাধ্যমে এই নিয়মটা বোঝানোর চেষ্টা করব। তো চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি। দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে। বেলচ। তো আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন আমরা এখানে এল লেটারটি দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু CH যুক্ত হয়েছে, তাই এখানে তার উচ্চারণটা হচ্ছে চ এর মতো। বেলচ এর অর্থ হচ্ছে ঢেকুর তোলা। তেমনি করে দেখুন ফিলচ, এখানেও দেখুন আমরা এল লেটারটি দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু CH যুক্ত হয়েছে, তাই এখানে তার উচ্চারণটা হচ্ছে চ এর মতো। ফিলচ এর অর্থ হচ্ছে চুরি করা। তেমনি করে দেখুন গালচ, দেখুন এখানেও আমরা এল লেটারটি দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু CH যুক্ত হয়েছে, তাই এখানে তার উচ্চারণটা হচ্ছে চ এর মতো। গালচ এর অর্থ হচ্ছে গভীর। তেমনি করে দেখুন মালচ, দেখুন এখানেও আমরা এল লেটারটি পাচ্ছি, তারপরে CH যুক্ত হয়েছে, তাই এখানে তার উচ্চারণটা হচ্ছে চ এর মতো। মালচ এর অর্থ হচ্ছে খড় বা পাতা। এবার আসুন আমরা দেখি এন এর পর যখন CH যুক্ত হয় তখন তার উচ্চারণটা কেমন হয়। দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে। বেঞ্চ, বেঞ্চ। তো দেখুন এখানে আমরা এন এর পর কিন্তু CH পাচ্ছি, তাই এখানে CH এর উচ্চারণটা চ এর মতো হচ্ছে। বেঞ্চ এর অর্থ হচ্ছে বেঞ্চি। তেমনি করে দেখুন ব্রাঞ্চ, দেখুন এখানেও আমরা এন লেটারটিকে দেখতে পাচ্ছি, তারপরে CH রয়েছে, তাই এখানে তার উচ্চারণটা হচ্ছে চ এর মতো। ব্রাঞ্চ এর অর্থ হচ্ছে শাখা। তেমনি করে বলা যাবে ড্রেঞ্চ, দেখুন এখানেও আমরা এন লেটারটিকে দেখতে পাচ্ছি, তারপরে CH রয়েছে, তাই এখানে তার উচ্চারণটা চ এর মতোই হচ্ছে। ড্রেঞ্চ এর অর্থ হচ্ছে প্রবল বৃষ্টি। তেমনি করে বলা যেতে পারে ফ্লিঞ্চ, দেখুন এখানেও আমরা এন লেটারটিকে দেখতে পাচ্ছি, তারপরে রয়েছে CH। ফ্লিঞ্চ এর অর্থ হচ্ছে পিছিয়ে আসা। তেমনি করে দেখুন হাঞ্চ, এখানেও আমরা ঠিক একই রকম নিয়ম দেখতে পাচ্ছি। হাঞ্চ এর অর্থ হচ্ছে অনুমান। তেমনি করে বলতে পারি লঞ্চ এর অর্থ হচ্ছে শুরু করা। তেমনি করে বলা যাবে লাঞ্চ এর অর্থ হচ্ছে দুপুরের প্রধান খাবার। তেমনি করে বলতে পারি মাঞ্চ এর অর্থ হচ্ছে আওয়াজ করে চেবিয়ে খাওয়া। এবার আসুন আমরা দেখি আর এরপর যখন CH যুক্ত হয় তখন তার উচ্চারণটা কেমন হয়। দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে। চ্যাচ, চ্যাচ। তো দেখুন এখানে আমরা আর লেটারটি দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু CH রয়েছে, তাই তার উচ্চারণটা হচ্ছে চ এর মতো। চ্যাচ এর অর্থ হচ্ছে গির্জা। তেমনি করে দেখুন ল্যাচ, দেখুন এখানেও আমরা আর লেটারটি দেখতে পাচ্ছি, তারপরে CH রয়েছে, তাই তার উচ্চারণটা হচ্ছে চ এর মতো। ল্যাচ এর অর্থ হচ্ছে সামনে বা একদিকে ঝুঁকে পড়া। তেমনি করে বলা যাবে মাছ, দেখুন এখানেও আর লেটারটি রয়েছে, তারপরে CH যুক্ত হয়েছে, তাই তার উচ্চারণটা হচ্ছে চ এর মতো। মাছ এর অর্থ হচ্ছে মার্চ মাস। তেমনি করে দেখুন পাঁচ, ঠিক একই রকম নিয়ম এখানেও আমরা দেখতে পাচ্ছি। পাঁচ এর অর্থ হচ্ছে সামান্য দগ্ধ করা। তেমনি করে দেখুন স্কচ, মানে আগুনে ঝলসে দেওয়া। টর্চ এর অর্থ হচ্ছে টর্চ লাইট। তেমনি করে স্যাচ এর অর্থ হচ্ছে অনুসন্ধান করা। নিয়ম 2, শব্দের শেষে টি এর পর যদি CH যুক্ত হয় তাহলে তার উচ্চারণ চ এর মতো হয়।
আবারও একবার বলছি নিয়মটা, শব্দের শেষে টি এর পর যদি সি এইচ যুক্ত হয় তাহলে তার উচ্চারণটা চ এর মতো হয়। তো চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি। দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে। ব্যাচ, দেখুন এখানে আমরা শব্দের শেষে পাচ্ছি টি, তারপরে সি এইচ যুক্ত হয়েছে, তাই তার উচ্চারণটা হচ্ছে চ এর মতো। ব্যাচ এর অর্থ হচ্ছে দল। তেমনি করে বলা যাবে বচ, এর অর্থ হচ্ছে কোনো কিছুর দফা রফা করা। তেমনি করে বলা যাবে ক্লাচ, এর অর্থ হচ্ছে দৃঢ়ভাবে চেপে ধরা। তেমনি করে বলা যাবে ডিচ, এর অর্থ হচ্ছে ছেড়ে চলে যাওয়া। তেমনি করে বলা যাবে ইচ, এর অর্থ হচ্ছে চুলকানি। তেমনি করে বলতে পারি ম্যাচ, এর অর্থ হচ্ছে প্রতিযোগিতা বা খেলা। তেমনি করে বলা যাবে ওয়াচ, এর অর্থ হচ্ছে হাতঘড়ি। এবার আসুন আমরা 3 নম্বর নিয়মটা একটু আয়ত্ত করে ফেলি। লং ভাওয়েল সাউন্ড এর পরে যদি সি এইচ থাকে তাহলে তার উচ্চারণ চ এর মতো হয়। দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে। অ্যাভাউচ, আপনারা এবার একটু লক্ষ্য করুন, দেখুন এখানে আমরা ও এবং ইউ লেটারটি দেখতে পাচ্ছি, আর এই দুইটা হচ্ছে লং ভাওয়েল সাউন্ড, তারপরে কিন্তু সি এইচ রয়েছে, তাই সি এইচ এর উচ্চারণটা চ এর মতো হচ্ছে। অ্যাভাউচ এর অর্থ হচ্ছে স্বীকার করা। তেমনি করে বলতে পারি বিচ, দেখুন এখানেও আমরা লং ভাওয়েল সাউন্ড পাচ্ছি, আর এখানে সিএইচ এর উচ্চারণটা হচ্ছে চ এর মতো। বিচ এর অর্থ হচ্ছে এক ধরনের বন্য গাছ। তেমনি করে দেখুন ব্রিজ, দেখুন এখানেও আমরা লং ভাওয়েল সাউন্ড পাচ্ছি, তারপরে সিএইচ রয়েছে, তাই সিএইচ এর উচ্চারণটা চ এর মতো হচ্ছে। ব্রিজ এর অর্থ হচ্ছে লঙ্ঘন। তেমনি করে বলা যাবে কোচ, এর অর্থ হচ্ছে আরামকে দ্বারা। তেমনি করে বলা যাবে ইচ, এর অর্থ হচ্ছে প্রত্যেকটি। তেমনি করে দেখুন ইমপিচ, এর অর্থ হচ্ছে অভিযুক্ত করা। তেমনি করে দেখুন লিচ, এর অর্থ হচ্ছে যোগ। তেমনি করে আমরা বলতে পারি স্পিচ, এর অর্থ হচ্ছে বাক্য। তেমনি করে বলা যাবে টিচ, এর অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া। তেমনি করে বলা যাবে টাচ, এর অর্থ হচ্ছে স্পর্শ করা। এছাড়াও এর কয়েকটি আপনারা ব্যতিক্রম পেতে পারেন। নিয়ম 4, শর্ট ভাওয়েল এর পর যদি সি এইচ যুক্ত থাকে তাহলেও চ এর মতো উচ্চারণ হয়। তো চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি। দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে। অ্যাটাচ, দেখুন এখানে আমরা শর্ট ভাওয়েল পাচ্ছি, তারপরে সি এইচ রয়েছে, তাই সি এইচ এর উচ্চারণটা চ এর মতো হচ্ছে। অ্যাটাচ এর অর্থ হচ্ছে আটকানো। তেমনি করে দেখুন ডিটেচ, তেমনি করে দেখুন ইনরিচ, তেমনি করে দেখুন রিচ, তেমনি করে স্যান্ডউইচ, তেমনি করে সাচ, তেমনি করে উইচ। তো সবগুলোতেই আমরা শর্ট ভাওয়েল পাচ্ছি, তারপরে কিন্তু সি এইচ রয়েছে, তাই সি এইচ এর উচ্চারণ হচ্ছে চ এর মতো। নিয়ম 5, সাধারণত কিছু শব্দে সি এইচ এর উচ্চারণ চ এর মতো হয়, যেমন চেইন, চেয়ার, চ্যালেঞ্জ, চার্জ, চিক। এবার আসুন আমরা জেনে নিই সি এইচ এর উচ্চারণ কোথায় আমরা ক এর মতো পড়ে থাকি। কিছু শব্দের শুরুতে ও মাঝে সি এইচ এর উচ্চারণ ক এর মতো হয়ে থাকে, যেমন কেমিস্ট্রি, দেখুন এখানে আমরা সি এইচ পাচ্ছি, কিন্তু এখানে তার উচ্চারণটা হচ্ছে ক এর মতো। কেমিস্ট্রি এর অর্থ হচ্ছে রসায়ন। তেমনি করে দেখুন কট, তেমনি করে দেখুন ক্রিশ্চান, দেখুন আমরা সবগুলোতেই কিন্তু শব্দের প্রথমে সি এইচ পাচ্ছি, কিন্তু এগুলোতে তার উচ্চারণটা হচ্ছে ক এর মতো। নেক্সট উদাহরণ দুটি দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে। সাইকোলজি, সাইকোলজি, টেকনোলজি, টেকনোলজি, দেখুন এখানেও আমরা সিএইচটা মাঝে পাচ্ছি, এখানেও আমরা সিএইচটা মাঝে পাচ্ছি, কিন্তু এখানে তাদের উচ্চারণ হচ্ছে ক এর মতো। এবার আসুন আমরা দেখি সি এইচ এর উচ্চারণ কোথায় আমরা তালব্য স এর মতো করে থাকি। দুটি স্বরের মাঝে যখন সি এইচ আসে তখন তার উচ্চারণ বেশিরভাগ ক্ষেত্রেই তালব্য স এর মতো হয়, যেমন মেশিন, দেখুন এখানে আমরা সি এইচ পাচ্ছি, তার আগে একটি স্বর রয়েছে, তার পরে একটি স্বর রয়েছে, আর এখানে আমরা সি এইচ পাচ্ছি, তাই এখানে সি এইচ এর উচ্চারণটা চ এর মতো হচ্ছে। তেমনি করে বলা যাবে প্যারাশুট, দেখুন এখানেও আমরা সি এইচ পাচ্ছি এবং তার আগে একটি স্বর, তার পরে একটি স্বর, তাই এখানে সি এইচ এর উচ্চারণটা তালব্য স এর মতো হচ্ছে।